বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে গো, বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে। বউয়ের বয়স 19-20, আমার না হয় 40-এ। বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে, বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে। আমি যখন বিদেশে যাই বয়স আমার 20, শাশুড়িটা ছিল তখন টাটকাই একটা সেরি। আমি যখন বিদেশে যাই বয়স আমার 20, শাশুড়িটা ছিল তখন টাটকাই একটা সেরি। বিদেশ থেকে বাড়ি আসি, বউ হইয়াছে সেই যুবতী। বিদেশ থেকে আইসা দেখি বউ হইয়াছে সেই যুবতী। আমার মনে একটু শুধু ফাঁকা ধরেছে। বউ আমার বাসর ঘরে দাদা ডেকেছে গো, বউ আমার বাসর ঘরে দাদা ডেকেছে। আব্বা ছালা আবার তো আব্বা তুই না কি কইতাছ? বাসর করে তুই তোর বিয়া করাইছিলি? এই যে এই যে হবনে না দেখলাম হবনে আমি যখন বিয়া করি না বাসর ঘরে যখন ঢুকলাম আমার বউ কই দাদা। আমি কই কে রে দাদা? কই কে? ওই যে বিদেশ থেকে মনে করে 70 বছর পরে আইছে, আমার বউ আর আমার ভাই নাই। স্বপ্নে দেখছ? হ্যাঁ শালাই দেখছ? দেখছ স্বপ্নে? এই যে ওখানে যে কাম করুন না গো, আজকাল মনে করো যে যেই হারে ব্রিজ হইতেছে বেশি দিন নৌকা চালান যাব না। এক কাম করি, বুদ্ধি একটা বাই করছি। বুদ্ধি ডেলে কি জানো? এই এলাকায় দেখো কোন বাড়ি বালা বালা ট্যাব বসে আছে। তার মানে কি করবি? রেড করে চুরি করবো। ওই শালা চুরি করলে পিটাইয়া আড্ডি ভাঙে হালাবো। তাহলে কি করে খামো? আগে তো সদা করে বাণিজ্য যে তখন তো যায় না। এক কাম কর, কি দেখ আমাগো এলাকায় তো 2-4 জন বাণিজ্য করে মানুষ। হ্যাঁ না কর্ণদের মাঝে বাড়ি আছো? কর্ণদের মাঝি বাইতে না খালি হুদা কে হাসা বইয়া সামনাই গাই দেখ কেরা কোন তোর মাঝি কই ডাকতাছে। ও মাঝি ভাই তুই দেখ কা তোর কোন বাপে আইছে? শালা আমি হইলাম তোর দাদা। যাও আগে যাও। কেরা গো? ও মাঝি ভাই কেরা? তোমরা আমাকে চিনতে পারছো না? সিন মুখে বাগুরিয়া আমি সেই উজাড়ি নগরে চাঁদি সওদাগর। নমস্কার নমস্কার নমস্কার। না না কি এটা কেরা? চা সদাগর চালু করে প্রণাম কর। এই হরো হরো মান সামনে নষ্ট করছে। চালু করে সদাগর মশাই। আচ্ছা আমি টাইকে খারুন, আমি তো জীবনে প্রথম দেখলাম অনুই খারুন। ও মাঝি ভাই এটা কি করলে? প্রণাম করলাম। কাকে? আপনি রে এইভাবে নাকি? না না সামন্তে করছে, আমি পাশ দিয়ে করলাম। ও মাঝি ভাই এত সুন্দর বুদ্ধি নিয়ে তুমি থাকো কেমন করে? এই বুদ্ধি নয় জায়গা হাতাছি না। ও শালা প্রণাম করে মাসে সামন দিয়া তুই কি করলি? তুমি যেন করতেছ না আমি করা হাম না, আমি আলাদা করবো। ওই আমার নাতি আবার মনে করেন একটু। ও মাঝি ভাই তোমার তো বুদ্ধি ভালো আছে তাই? বুদ্ধি ভালো আছে, খালি একটু মুতি বিষ না। শালা হাস তোর ওটা কবার কইছে তুই বিছনায় মুতস? ও মাঝি ভাই তোমার কি হয়? আমার নাতি। আর এই অসুখটা কেন ভালো করো না? ভালো কর্ম কিবা করিয়া মনে করুন তাবিজ বহুত দিছি। হ্যাঁ তাবিজে কাম হয় না। তার মানে কি? এই তাবিজ দেওয়ার আগে সপ্তাহে 3 দিন মুততাম, হ্যাঁ। তাবিজ দেওয়ার পরে অনেক সপ্তাহে 15 দিন মুততাম। শালা ইজ্জত কথা করলো। ও মাঝি ভাই সদাগর বসয় এটা কি? ওরে কবিরাজ গুল্লা খাওয়াইছি, ওষুধ পাতি খাওয়াইছি, ওর একটাই খালি স্বপ্ন করবার চাই বিয়া। ও তাহলে বিয়ে করাও। বিয়ে করামু। সদাগর মশাই দেখো আপনি গো এলাকায় পাতি আছে? দেখো আর অনেক বাতি আছে। সদাগর মশাই আমার আপাতত 6 মাসের নিকে একটা মেয়ে হাওলাতে নিয়ে দেখি। তাহলে বিয়াদব। আমি বিয়ে দেব না, মিছা কথা কবেন না। তাহলে ওই জাঙ্গর না না বেতব আমি বেতব তুই ওই তো তুই তার পায়ে দরজকে। ও মাঝি ভাই সদাগর মশাই বিয়া দিয়ে করবো না, সামনে যদি সীতা হয় একটি কাজ করবে তাহলে বলেন। তোমার বিয়ে করাবো কিন্তু একটি কাজ করে দিতে হবে। কি কাজ?
আবার একটা চৌধুরীকে মধুঘর তৈরি করতে পারবে? না না হ্যাঁ? বাবা আমি তো পাবো, এখন তুই পাবি কিনা এটা দেখ। আমিও পাম। পাবে? হ্যাঁ। তাহলে কোথায় যেতে হবে জানো? ওই কালীদর সাগরে ভালো করে শুনিস। আমার চৌধুরীকে মধুঘর দিবে তৈরি করে। জল যদি হয় 7 তলা, আমার ডিঙ্গা দিবে 9 তলা। যদি জল হয় 9 তলা, আমার ডিঙ্গা দিবে 14 তলা। ঠিক আছে পারবে মাঝি ভাই? পারবো না কে তাহলে এই মুহূর্তে চলে যাও। আমি আসি মাঝি ভাই। নমস্কার। নমস্কার। এই দায়িত্ব তো নিলি। না না কি তুমি যখন নমস্কার দিলাম না হ্যাঁ। আমিও দিবার নছিলাম পাঁচ দিয়ে ভু বেরিয়ে পড়ছে। হন যা কইছো কইছো, ওই তখন দায়িত্ব নিছো না। হ্যাঁ ডিঙ্গাটা সাজাও। হ্যাঁ ডিঙ্গা সাজাবো না। হ্যাঁ। গাব কাহিনী দাও ঠিক মতো হইলো। না না ডিঙ্গা সাজাও গো আই জামাদের সদাগর বাণিজ্যে যাইব। ওইটাই যাবে। না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। না না ডিঙ্গা সাজাও গো জয় পুত্র লইয়া চাঁদর যাইব বাণিজ্যে। আমরা ভাই যাইব বলো হরি। সদাগর মশাই ও মাঝি ভাই, একবারে কাম কমপ্লিট। তার মানে আমার কাজের কি করেছো? আমার নাতির কাম দেহে নাম না আজকে। হ্যাঁ বাহ, অনেক সুন্দর তো সাজিয়েছো, হ্যাঁ কিন্তু একটি কথা, কি গাব গাহিনী লাগে। গাব কাহিনী দিয়ে একবারে মনে করুন ঠাসা দিচ্ছি। তাহলে হ্যাঁ ও আর মনে করুন আমরা জল চুয়াবো না। ও মাঝি ভাই, হ্যাঁ তোমরা তো অনেক কাজ করেছো, কিন্তু একটি কথা আবার কি? মাঝি ভাই, হ্যাঁ এই শ্রী জগতে ধরা দাবে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই। হ্যাঁ তাই তবে মনে মনে স্থির করেছে কোথায় যাবে জানো? কই আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে ভাই। জামু জামু না কে বাইতে টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই যা দেন তাই খামু। ও মাঝি ভাই, আমি তোমাদের অনেক টাকা বকশিস করে দেবো। যাও জামু। তাহলে একটি কাজ করো, কি? আর বিলম্ব না করে তোমার দাদুকে নিয়ে যে তুমি গৃহ দামেকে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাত্রা করবো সে বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে না না ও দেখতে তাহলে ন যাই। দায়িত্ব তো নিলি। আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সেরারা। ও মরিলে কান্দিস না রে তোরা। ওগো ঠাকুর, আজ আমার যেতে হবে আমার সনেকার কাছে। তার কাছ থেকে 6টি সন্তান আমার বিদায় নিতে হবে বাণিজ্যের উদ্দেশ্যে। তাই তো আমি